হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি উপস্থিত হয়েছি শেয়ার বাজারের বেসিক জিনিসগুলো আপনাদেরকে শেখানোর জন্য। যারা শেয়ার বাজারে নতুন আসছেন বা যারা শেয়ার বাজারে নতুন কাজ করতে চান, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। অনেকেই আছেন যারা শেয়ার বাজার সম্বন্ধে জানেন, শুনেছেন, কিন্তু কীভাবে এই বাজার কাজ করে বা শেয়ার বাজারে কীভাবে ইনভেস্ট বা বিনিয়োগ করতে হয়, এর ভাগগুলি কী কী, সেগুলি আপনারা জানেন না। তো আশা রাখছি এই ভিডিওটি আপনারা দেখার পরে আপনারা এই সব কিছুর ব্যাপারে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাদের বলে রাখি যে শেয়ার বাজার কি। শেয়ার বাজার হলো সেই বাজার যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার, আমাদের দেশে যেসব কোম্পানি রয়েছে সেই সব কোম্পানির শেয়ার কেনা এবং বেচা হয়। কিন্তু শেয়ার কেনা এবং বেচা কার মাধ্যমে হয়, কীভাবে হয়? আমাদের দেশের সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ হলো এনএসসি এবং বিএসসি, যেটা বোম্বে অবস্থিত, মুম্বাইতে অবস্থিত। এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যার আন্ডারে 2000 কোম্পানি লিস্টে রয়েছে, এবং বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, যার আন্ডারে 5000 কোম্পানি লিস্টে রয়েছে। আমাদের সারা বিশ্বের সমস্ত বিনিয়োগকারীদেরকে একত্রে বিনিয়োগ করার, অর্থাৎ শেয়ার বাই সেল করার সুবিধা প্রদান করে থাকে। এবং বিভিন্ন কোম্পানি এই এনএসসি বিএসসিতে তাদের শেয়ার লিস্ট করে, এবং আমরা বিনিয়োগকারীরা অর্থাৎ ট্রেডাররা ওখান থেকেই শেয়ার বাই সেল করি। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এনএসসি এবং বিএসসি থেকে আমরা সরাসরি শেয়ার বাই সেল করতে পারি না। তার জন্য আমাদেরকে একটা ব্রোকার চুজ করতে হয়, এবং সেখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে আমাদেরকে ট্রেডিং স্টার্ট করতে হয়। এই এনএসসি এবং বিএসসি সারা বিশ্বের সমস্ত বিনিয়োগকারীদের একত্রে বাই সেল করার সুবিধা প্রদান করে থাকে। আগে যেমনটা হতো, আগে মুম্বাইতে গিয়ে এনএসসি বিএসসিতে গিয়ে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আমরা খাতা কলমে কোম্পানির শেয়ার বাই সেল করতে হতো, কিন্তু এখন এই সুবিধাটা বদলেছে। এখন আমরা ঘরে বসে ইলেকট্রনিক রূপে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা শেয়ার বাই সেল করতে পারি। এই এনএসসি প্রথমে আপনাদেরকে তার জন্য একটা ব্রোকার চুজ করে সেখানে আপনাদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। যে শেয়ার বাজারের জন্য যে অ্যাকাউন্ট, যারা ডিম্যাট অ্যাকাউন্ট, যেমন আমরা ইউটিউবে ভিডিও ছাড়ার আগে ইউটিউবে আমাদের একটা আলাদাভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক তেমনভাবেই আমাদেরকে শেয়ার বাই সেল করতে হলে, অর্থাৎ এনএসসি বিএসসির মাধ্যমে শেয়ার বাই সেল করতে হলে, বিভিন্ন কোম্পানির শেয়ার বিনিয়োগ করতে হলে বা ট্রেডিং করতে হলে আমাদেরকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্ট একটা খুলতে হবে। তার জন্য আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী একটা ব্রোকার চুজ করে সেখানে আপনারা অ্যাকাউন্ট খুলে ট্রেডিং স্টার্ট করতে পারবেন। শেয়ার মার্কেটে আপনাদের ট্রেডিং স্টার্ট করার আগে যেটা আমাদেরকে জানতে হবে যে শেয়ার বাজার এর ভাগগুলি কী কী, এবং এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সুবিধা এবং অসুবিধা সব কিছু এর মধ্যে রয়েছে। শেয়ার বাজারের ভাগগুলি, প্রথম তিনটি যে প্রধান ভাগ সারি হলো প্রাইমারি মার্কেট, এবং দ্বিতীয়ত সেকেন্ডারি মার্কেট, এবং তৃতীয়ত ডেরিভেটিভ মার্কেট। প্রাইমারি মার্কেট কি? প্রাইমারি মার্কেট হলো সেই মার্কেট যেখানে প্রথমবার কোম্পানি তার শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে, সেটা প্রাইমারি মার্কেটের অন্তর্গত। অর্থাৎ যখন প্রথমবার কোম্পানি তার শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে এবং আমরা অর্থাৎ বিনিয়োগকারীরা সরাসরি কোম্পানির কাছে সেই শেয়ার কিনি, এবং এর থেকে প্রাপ্ত টাকা সরাসরি কোম্পানির ঘরে যায়, সেটা প্রাইমারি মার্কেটের অন্তর্গত। অর্থাৎ যেটাকে আমরা আইপিও হিসেবে চিনি, প্রাইমারি মার্কেটের মধ্যে থাকে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এখানে বিনিয়োগকারীরা সরাসরি কোম্পানির কাছ থেকে শেয়ার কেনে এবং এর থেকে প্রাপ্ত অর্থ সরাসরি কোম্পানির কাছে যায়, এবং এই অর্থ দিয়ে কোম্পানি তাদের ব্যবসা, তাদের বিজনেস এক্সপ্যান্ড করে। এবং দ্বিতীয়ত আছে সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট একবার এই শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার পরে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করে, সেটা সেকেন্ডারি মার্কেটের অন্তর্গত, যাকে আমরা সেকেন্ডারি মার্কেট হিসেবে। এবং তৃতীয়ত হচ্ছে ডেরিভেটিভ মার্কেট, যেখানে অপশনস এবং ফিউচার কেনাবেচা করা হয়। অর্থাৎ এখানে সরাসরি আমরা কোম্পানির শেয়ার না কিনে তার
ভবিষ্যৎ মূল্য সম্পর্কে অনুমান করে তার ডেরিভেটিভ অর্থাৎ আমরা অপশনস কিনে রাখি, অর্থাৎ ফিউচার কিনে রাখি বা অপশনস কিনে রাখি। প্রথমে যারা নতুন তারা কখনোই এই ডেরিভেটিভ মার্কেটের দিকে যাবে না, অর্থাৎ প্রথমে যারা অনেকেই শুনে থাকবেন যে অনেকেই শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে লস খেয়েছে, তারা এই অপশন এবং ফিউচার করেই লস খেয়েছে। আপনারা প্রথম মার্কেটে ঢোকার আগে সরাসরি অপশন এবং ফিউচারের দিকে যাবেন না। আপনারা প্রথমে ক্যাশ মার্কেটে ট্রেডিং করুন, প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটে আপনাদেরকে ট্রেডিং করাই উচিত। এরপরে আসি ট্রেডিং স্টাইল নিয়ে। শেয়ার মার্কেটে প্রত্যেক ট্রেডার বা বিনিয়োগকারীরা তাদের নিজেদের চাহিদা অনুযায়ী, রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী এবং সময় অনুযায়ী বিভিন্ন ট্রেডিং স্টাইল বেছে নেয়, এবং যত দিন যেতে থাকে এবং যত দিন বদলাতে থাকে তত তাদের ট্রেডিং স্টাইল বেতার হতে থাকে। এই ট্রেডিং অনেক ধরনের হয়ে থাকে। প্রথমে ইন্ট্রাডে ট্রেডিং, এবং দ্বিতীয়ত আছে সুইং ট্রেডিং, 3 নম্বরে আছে বিটিএসটি ট্রেডিং, এবং 4 নম্বরে আছে অপশনস ফিউচার। অনেক রকমের ট্রেডিং স্টাইল আছে। আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, আপনার অনুশাসন অনুযায়ী এবং আপনার সময় অনুযায়ী আপনি এদের মধ্যে কোনো একটি ট্রেডিং বেছে নিতে পারেন। ইন্ট্রাডে ট্রেডিং, যেটা একদিনের মধ্যে শেয়ার কেনাবেচা করা হয়, এবং বিটিএসটি ট্রেডিং, অর্থাৎ বিটিএসটির পূর্ণ হলো বাই টু ডে সেল টু নুন, অর্থাৎ আজকের বাই করে আগামী দিন বিক্রি করাকে বলা হয় বিটিএসটি ট্রেডিং। এবং তৃতীয়ত হচ্ছে সুইং ট্রেডিং। আপনারা যারা চাকরি বা কাজের পাশাপাশি শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে চান, তাদের জন্য সুইং ট্রেডিং বেস্ট ট্রেডিং, কারণ আপনাদেরকে সেখানে কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত আপনারা ওখানে হোল্ড করতে পারবেন। কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনাদেরকে সবসময় মার্কেট পর্যবেক্ষণ করতে হবে, এবং তার সাথে সাথে মার্কেটের সামনে বসে আপনাকে একদিনের মধ্যে শেয়ার বাই সেল করতে হবে। তার জন্য যারা কাজ করেন এবং বিভিন্ন কাজের মধ্যে যুক্ত, তাদের জন্য ইন্ট্রাডে ট্রেডিং আমার মতে ভালো নয়। তা আপনারা সুইং ট্রেডিং থেকে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনারা পয়সা কামাতে পারবেন। এরপরে আমি আপনাদের আরও শেয়ার মার্কেটের উপরে আরও অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসবো, কিন্তু আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না।